পুরোটাই বিখ্যাত করে দিয়ে গেছে। অনেক দূর দিয়ে আসছে ব্লগার গুলো, মানে এটা আমাদের জন্য ভালো যে হ্যাঁ জগদ্দলে একদম একদম নাম করেছে এতটা। আইটেমও বেড়ে গেছে, ডিমের কারি, ডিম সিদ্ধ। ডিমের কারি কত করে রেখেছে? ডিমের কারির দাম 15 টাকা রেখেছি, আর ডিম সিদ্ধ 10 টাকা। প্ল্যানিংটা অন্য ছিল, হয়ে গেল অন্য, কিন্তু ঠিক আছে চেষ্টা করবো ওই প্ল্যানিংটায় যাওয়ার জন্য। যেহেতু এখন না সত্যি কথা বলতে সামনে পুজো বলে কিনা জানি না, ময়দার দাম, তেলের দাম, সবকিছুর দাম এখন বেশি, ঠিক আছে, ডিমের দামটাও বেশি। তো আমি ভাবলাম যে পরোটা 8 টাকা করে দিয়ে সিদ্ধ ডিম 8 টাকা আর ডিমের কারি 12 টাকা বেচবো। তারপরে ভাবলাম আগে বেচি, এখন তো কোনো কিছু বলিনি কাউকে, তো ভাবলাম আগে বেচি, দেখি কদিন, তারপরে দেখছি। যেহেতু তাওয়াটা নতুন কিনেছি, ভাজতেও ভালো লাগছে এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, টোটাল 20টা পরোটা হয় যদি ভালো করে বানাই। যে তাওয়াটা ছিল সেটাতে কতগুলো হতো? সেটাতে 9টা হতো, 9টা 10টা ম্যাক্সিমাম। এটার মধ্যে 20টা হবে একসাথে। বিরিয়ানি প্ল্যানটা শুরু করতে পারলেন? অ্যাকচুয়ালি বিরিয়ানি প্ল্যানটা শুরু করছি না, কারণ দেখো আমাদের এখানে না মানুষ কম পয়সায় বেশি খেতে চায়। আমি যদি কিছু বানাই সেটা কম পয়সায় হবে না। প্রথম কথা, আমি 60 টাকা 70 টাকায় বিরিয়ানি দিতে পারবো না লোককে। একটা বিরিয়ানি খেতে গেলে নিম্নতম 100 টাকা, ঠিক আছে, আলু বিরিয়ানি। এটা আমি বলছি না, আমি নিজেও বিরিয়ানি লাভার, তো আমিও বিরিয়ানি খাই সব দোকানে। ভাবি 60 টাকায় কি করে মানুষ বিরিয়ানি দিয়ে দেয়। মানে বিরিয়ানি প্রপার মশলা থেকে শুরু করে সব, সেটাই বহু পয়সা খরচ, অনেক ইনভেস্ট তো অনেক টাকা। এবার সেরকম যদি আমি কাস্টমার না পাই, হয়তো পেট ভরে যাবে, এটা বলতে পারি যে কেওড়া জল, গোলাপ জল মেরে আমি গন্ধ দিয়ে বিরিয়ানি খাইয়ে পেট ভরিয়ে দেবো, কিন্তু ওটা বিরিয়ানির মধ্যে পড়ে না।